ম্যাজিক। হিমাচলের আপেল ফলেছে পূর্ব বর্ধমানের মাটিতে, আবার একই চাষির টবের গাছে ধরেছে মিয়াজাকি চৌসা আম, টবেই ধরেছে কাঁঠাল। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কাছে কেষ্টপুর গ্রাম। এই গ্রামেই বাড়ি গৌরগোপাল নন্দীর। নানা ধরনের এক্সপেরিমেন্ট করাই তার নেশা। 4 বছর আগে হিমাচলে বেড়াতে গিয়েছিলেন। একটা আপেল চারা নিয়ে এসেছিলেন। সবাই আপত্তি করেছিলেন, কিন্তু নেহাতি দেখাই যাক না এই মনোভাব নিয়ে সেই আপেল চারাটি বাড়ির টবে লাগিয়েছিলেন। তাতে 2-4টে ফল আসে গত বছর। পরে উদ্যান বিশেষজ্ঞদের পরামর্শে মাটিতেই লাগান সেই গাছ। এবারে সেই গাছেই অনেক পরিমাণে আপেলের গুটি এসেছে। দেখে বিরাট খুশি গৌরগোপাল। তিনি জানান, এই আপেল যে এভাবে ফলবে তা ভাবেননি তিনি। উদ্যানবিদরা তাকে জানিয়েছেন আরও ফল আসবে ওই গাছে। তিনি এও জানান, এই চাষে তেমন সার লাগে না, তবে ওষুধ লাগে প্রচুর। এছাড়াও টবে তিনি চাষ করেছেন মিয়াজাকি আম, চৌসা আম, এবার তাতেও ফল ধরেছে। আর টবেই কাঁঠাল। বাড়ির কাছেই 3.5 কাঠা জায়গায় লাগিয়েছিলেন ভুট্টা, সেখানেও ব্যাপক ফলন হয়েছে এবারে। চাষি শেখ ফিরোজ জানান, এই চাষিকে দেখে অনেকেই উৎসাহিত হয়েছে। টবে আম চাষ করার মানে এটা এক্সপেরিমেন্ট, জাস্ট দেখছি যে হবে কি হবে না। যদি ঠিকঠাক হয়, টবে যদি ঠিকঠাক করতে পারি, তখন এরপরেও আমি বাগান করব, বড় জায়গায় করব। আপেল ফলেছে, আমি ওটা হিমাচল প্রদেশে ভুন্তার থেকে নিয়ে এসেছিলাম একটি গাছটা অনেক চেষ্টার পর আপেল ধরেছে। তো গাছটা হলো বছর 4। এর আগে একবার 1টা না 2টো আপেল হয়েছিল। এবার ফলন ভালোই ফলন এসছে বা এখনও আসছে। যা হর্টিকালচারের আমাদের অফিসারদের কাছ থেকে যা খবর পেলাম, এখন এটা প্রচুর আপেল ধরবে। টবের মধ্যে জায়গা কম, টবের মধ্যে করে দেখছি, তারপর যদি ঠিকঠাক সাকসেস হই তখন ইয়েতে করব, বাইরে করব। আমারও জানা ছিল না, তবু কি মনে গেল একবার এক্সপেরিমেন্ট করে দেখলাম যে হ্যাঁ হচ্ছে, আমরাও চেষ্টা করলে পারবো। সার এমনি নর্মালি সার দিই, কিন্তু ওষুধ খরচা প্রচুর করতে হয়। আমরা এটা ভালোভাবেই দেখছি। এটা টবের মধ্যে আম চাষ করে, আপেল চাষ করে এটা ভালোইভাবে ফলনও আসছে, ছোটো ছোটো ফলও ধরেছে। এই প্রথম এখানে চাষ করে এই প্রথম দেখলাম যে টবের মধ্যে আম চাষ বা এই আপেল চাষ প্রচুর আম ধরেছে, আমের সাইজও ভালো হয়েছে। আমাদের তো খুব ভালো লাগছে, এর মধ্যে টবের মধ্যে চাষ করতে পেরেছি, এটা তো খুবই ভালো। চাষ তো করছি ওই জন্য, দেখার ইচ্ছার জন্যই তো এটা চাষ করেছি। এবার এই টবের মধ্যে এখনও গাছ লাগিয়েছে, আমার মেয়ে লাগিয়েছে ছাদের মধ্যে। এখন এই ছোটো ছোটো চারা গাছ হয়েছে, এই টবের মধ্যেই গাছ।